ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা ম্যাথামেটিক্স এবিটি এর পেজ নাম্বার 23 এই পেপারটা সলিউশন করব। এটা হচ্ছে পেজ নাম্বার 23। আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে? প্রথম কোশ্চেন যেটা বলেছে যে ax² bx - c = 0। এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্ত। তাহলে বীজ দুটো সমান হওয়ার শর্ত আমরা কি জানি? b² - 4ac = 0। কিন্তু এখানে c এর মান কি দেওয়া আছে? -c। আমরা এইটা কখন জানি? এটা জানি হচ্ছে ax² bx + c = 0। তাহলে এখানে c প্লাস থাকে, এখানে কি আছে? c মাইনাস আছে। তাহলে আমরা এখানে c এর মান মাইনাস মানটা নেবো। তাহলে b² - 4a × -c = 0। তাহলে এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? আর b² - +4ac = 0। তাহলে এখানে আমার অ্যান্সার কোনটা হবে? b² + 4ac = 0। আমাদের 4 নম্বর অর্থাৎ ডি এরটা হবে কারেক্ট অ্যান্সার। দ্বিতীয়টা কি বলেছে? যে কোনো মূলধনের 8% হারে n বছরের সরল সুদ হয় কত? Pn/25। তাহলে মূলধনের পরিমাণ কত? তাহলে এইটা জানতে গেলে আমাকে কি করতে হবে? এটা করতে হবে Pn/100 = এটা কি পাবো আমি? এখানে আমি মানগুলো বসাবো। পি এর মান কত বলেছে? x ইন্টু এখানে আছে r ইন্টু n / 100। সরি, এটা 100 নয়, এটা আছে 25। কারণ এখানে বলে দিয়েছে 25। তাহলে 25 4 100। আমি এইটা কাটছি, n r কেটে দিলাম। তাহলে আমার এখানে কত অ্যান্সার হচ্ছে? x = 4p। তাহলে আমার এখানে অ্যান্সার কোনটা হবে? 4p। এটাও ডি হবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বরটা কি বলেছে? ABCD একটি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম। সেটা কি হয়েছে? ছবিটা দেখে নেবো আমি। তাহলে ABCD একটা বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম। AD সমান্তরাল BC, AD সমান্তরাল BC। এখানে বলে দেওয়া আছে কোণ ABC 75, এটা 75 ডিগ্রি। তবে BCD এর মান কত? BCD আমার এই কোণটার মান বের করতে হবে। এই কোণটার মান বের করতে গেলে আমি এখানে কি দেখবো? আমরা এই AD আর BC সমান্তরাল। এখানে হচ্ছে কি AB হচ্ছে ছেদক, এই A আর B হচ্ছে ছেদক, এই সরলরেখাটা। তাহলে এই কোণটা আর এই কোণটা মিলিয়ে কত হবে? এই কোণটা কিন্তু মিলে 180 ডিগ্রি হবে, যেহেতু সমান্তরালের ছেদক। তাহলে এইটা কত হবে? এই কোণটা ABC প্লাস কোণ BAC = 180 ডিগ্রি। এখানে আমরা ABC এর মান দেওয়া আছে, তাহলে BAC এর মানটা পেয়ে যাবো। BAC = হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এটা কত দেওয়া আছে? 75 ডিগ্রি। তাহলে BAC এর মান হচ্ছে কত? সরি, এটা আছে 180। তাহলে এটা 5 105 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 105 ডিগ্রি হয়, তাহলে এটা আমরা কি বলতে পারি? এই কোণটা আর এই কোণটা মিলে 180 ডিগ্রি হবে। তাহলে আমরা এই কোণটার মান পেয়ে যাব। কেন কি? কারণ এটা বৃত্তস্থ একটা চতুর্ভুজের বিপরীত কোণ সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। এক্ষেত্রে তাহলে এই BCD কোণটার মান কত হবে? BCD এই কোণটার মান কত হবে? যদি এই দুটো সমষ্টি মিলে 180 ডিগ্রি হয়, তাহলে BCDর মান হবে এখানে কত? 75 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? 75 ডিগ্রি হবে আমার অ্যান্সার। পরের কোশ্চেনটা কি বলেছে? চারটা যেটা বলেছে যে
একটা মানে রেঞ্জ দেওয়া আছে, যদি 3 থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 0 হয়, তাহলে এখানে থিটার মানটা আমাকে বের করতে হচ্ছে। এখানে তাহলে থিটার মানটা কি হবে? দেওয়া আছে আমার 3 সাইন থিটা মাইনাস কস স্কয়ার থিটা, এটা দেওয়া আছে। তাহলে আমি এখানে কস স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? 3 সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা বলতে পারি। এটা সমান কি দেওয়া আছে? 0। তাহলে অর এখানে আসছে কত? এটা আমি যদি গুণ করে দিই, 3 সাইন থিটা মাইনাস 1 প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। এখন এটা হবে 2 সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। এটাকে তাহলে আমি কি করবো এখন? এটাকে আমি এখন একটা ফ্যাক্টরাইজেশন করবো। ফ্যাক্টরাইজেশন করলে কি পাচ্ছি আমি? এখানে 2 আর এখানে কত আছে? 1, তাহলে আমাকে এটা 3 করতে হবে। অর 2 মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। এখানে কত আসছে? 2 কমন গেলে 1 মাইনাস সাইন থিটা, এখানে মাইনাস সাইন থিটা কমন গেলে থাকছে 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। অর এখানে থাকছে 1 মাইনাস সাইন থিটা আর এখানে থাকছে 2 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা যেটা পাচ্ছি আমি, হয় এটা 0, এটা 0, যেহেতু দুটোর গুণফল 0, তাহলে আমি যদি এটা দেখাই 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে সাইন থিটা সমান 1 সমান সাইন 90 ডিগ্রি, আর থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। এটা হতে পারে, আবার এটা হতে পারে 2 মাইনাস সাইন থিটা, এভাবে দেখাতে পারি। কিন্তু এখানে সাইন থিটা 2 এর মান আমাদের এইচএস মাধ্যমিকের সিলেবাসে নেই। তাহলে আমার এখান থেকে কত বেরোলো? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা পেলাম। নেক্সট আমাদের যেটা বলেছে যে একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউ ঘনক, এটি একটি ঘনকের মধ্যে অবস্থিত। তাহলে একটা গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ, এটা একটা ঘনকের মধ্যে অবস্থিত। তাহলে এখান থেকে বের করতে হবে ঘনক ও গোলকের আয়তনের অনুপাত, আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? যেহেতু গোলকটা ঘনকের মধ্যে অবস্থিত, তাহলে আমি এখানে বলতে পারি ঘনকের বাহু ইজ ইকুয়াল টু কি? গোলকের ব্যাস। তাহলে আমি গোলকের ব্যাসটা ধরে নিলাম 2r। তাহলে আমার এখানে বলতে পারছি কি 2r তার হোল কিউ ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউ। অর এখানে তাহলে কি কি বলতে পারি আমি? এখানে এটা হচ্ছে 8r কিউ ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউ। আর কিউ আর কিউ কাটতে পারবো এখানে। তাহলে এখানে কত আসছে? এই তিনটে যদি এখানে গুণ করে দিই, তাহলে কত হবে? 24। এখনো যদি গুণ না করি আমি এটা, তাহলে 24 কি থাকছে? অর 24 ইজ ইকুয়াল টু 4 পাই। আমাকে এটা অনুপাত বের করতে হবে। এটা অ্যাকচুয়ালি সমান নয়, এটা হচ্ছে অনুপাত আছে। এটা ইজ টু, এটা ইজ টু, এটা ইজ টু। তাহলে এখান থেকে আমি বলতে পারছি অর
এটা কি আছে 24:4 পাই, তাহলে 6:পাই হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত হবে 6:পাই। পরের কোশ্চেনটা আমার কি বলেছে, পরের কোশ্চেনটা যেটা বলেছে যে একটা দেওয়া আছে, এটা আমার মধ্যমাগুলো বের করতে হবে। তাহলে মধ্যমা বের করার সূত্রগুলো কি, আমরা কি শিখেছি মধ্যমা বের করার সূত্র? কোশ্চেনটা যেটা দেওয়া আছে x+1, x+3, 32, 35, 36 আর 40, এই ডাটাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজালে যে মধ্যমা হয়, মধ্যমা হচ্ছে 20। তাহলে x এর মান কত? তাহলে x এর মান আমাকে বের করতে গেলে আমাকে যেটা বের করতে হবে, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর অঙ্কটা। এটা তাহলে আমি প্রথমে লিখবো n যদি মধ্যমা হয়, তাহলে সেক্ষেত্রে n যদি কত হচ্ছে 10, এটা হচ্ছে কত যুগ্ম সংখ্যা একটা, তাহলে এখানে মধ্যমা আমি কত পাবো, মধ্যমা যেটা পাচ্ছি এটা পাচ্ছি n/2তম পদ প্লাস n/2 প্লাস 1, এটা একটা পদ, এই দুটো পাবো। ডিভাইড বাই কত পাবো আমি 2, তাহলে আমার n/2তম পদ আর n তম পদ, তাহলে 5 নম্বর পদ আমার এখানে করলে কত আসছে, আমি এখানে দেখবো x+1 আছে, x+3 আছে, 32 আছে, 35 আছে, 36 আছে, 40, এটা ঊর্ধ্বক্রমিক সাজানো আছে কি, এটা আমি যেটা দেখছি এখানে কত হচ্ছে, তাহলে পাচ্ছি আমি এখানে x+1 প্লাস x+3 ডিভাইডেড বাই 2, এটা ইজিক্যাল টু 20। তাহলে এটা যদি এখন করি আমার কাছে কত আসছে 2x+4 ইজিক্যাল টু 40, 2x ইজিক্যাল টু কত আসছে 36, or x ইজিক্যাল টু 18। তাহলে এখানে x এর মান কত আমার বেরোলো 18, সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এরপর আমরা কি দেখবো, পরেরটা দেখবো। আগে একটা একটু ক্লিয়ার করে নিই, দুইয়ের দাগের অঙ্কটা যেটা বলেছে, দুইয়ের অঙ্কটা কি বলেছে, বলছে ax² bx প্লাস সি, এটা আমার বলা আছে। এক্ষেত্রে আমার কি বলেছে, সমীকরণের বীজগুলি একে অপরের অনন্য ফলে। তাহলে এখানে কি হবে, এই সমীকরণের বীজগুলি যদি একে অপরের অনন্য হয়, তাহলে আমরা কি বলতে পারছি, আলফা ইন্টু 1/α ইজিক্যাল টু c/a, এটা আমরা জানি। তাহলে এখান থেকে কি আসছে, আলফা আলফা কেটে যাচ্ছে, অর্থাৎ কি হচ্ছে c/a ইজিক্যাল টু 1, অর্থাৎ এখান থেকে আসছে c ইজিক্যাল টু a, এটা। দ্বিতীয় নম্বরটা কি বলেছে, বলছি দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলদ হলে উহারা কি হবে, ড্যাশ জানতে চেয়েছে। যদি সংখ্যার গুণফল যদি এটা মূলদ হয়, তাহলে ওরা কি হবে, ওরা হবে সদৃশকোণী। তাহলে এর শূন্যস্থানে বসবে সদৃশ করণী। তিনটা বলেছে যদি এক্স প্রপোর্শনাল ওয়াই হচ্ছে, আর এখানে কে বলেছে ইউ প্রপোর্শনাল জেড, তাহলে এক্স ইউ এটা সময় কি বলতে পারি, এটা সময় আমাকে কি বের করতে হবে, তাহলে এইটার সময় আমি বলতে পারছি এক্স ইজিক্যাল টু k1y, এটা ইউ সমান বলতে পারছি আমি k2y। এখন এক্স ইউ যদি আমরা গুণ করি, তাহলে আমার কি হবে k1 ইন্টু k2 ইন্টু ওয়াই স্কোয়ার, এটা আমি বলতে পারছি। সরি, এটা জেড আছে তাই না, লিখলাম এটা, এটা আছে জেড, যে k2z, এটা হচ্ছে k2z আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে এক্স ইউ সমান আমরা কি বলতে পারছি, এক্স সমানুপাতিক ওয়াই জেড, এটা হচ্ছে শূন্যস্থানে বসবে।
সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান কত, এটা আমাকে দেখাতে হবে। এখানে যেটা বলা আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান কত। এখান থেকে এটা আমি কি বলতে পারি, এখান থেকে আমি যেটা করি তাহলে এটা সাইন থিটা ইজ ইকাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আসছে, আর আমি কি বলতে পারি সাইন থিটা ইজ ইকাল টু হচ্ছে এটা কি বলতে পারি কস স্কোয়ার থিটা। তাহলে এখন এই কস স্কোয়ার থিটা কস টু দি পাওয়ার 4 থিটা, অতএব cos স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকাল টু, আমরা এটা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারছি cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ইজ, এটা লিখতে পারি আমরা। তাহলে সমান এখানে কি আসছে, মানটা বসাবো এখানে cos স্কোয়ার থিটা, এখানে মান কত আছে, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস এখানে মান কত পেয়েছিলাম আমি সাইন থিটা তার হোল স্কোয়ার, সাইন থিটা তার হোল স্কোয়ার সমান কি বলতে পারছি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু, আমার অ্যান্সার কত হবে, এটা 1 হবে, এটা আমার অ্যান্সার। এরপরে আছে আমরা পরের অঙ্কটাতে, তাহলে এখানে অ্যান্সার আমার কত বেরোলো 1। বলছি একটা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা বর্ধিত করলে কি হবে এটা, পরেরটা কি বলেছে, নেক্সট স্লাইড আমাকে দেখতে হবে। এই মানে একটা বাহুকে যদি সমান্তরালভাবে বিভক্ত করছে তাহলে এটা কি করছে, কোশ্চেনটা কি ছিল এখানে, বলছে একটি ত্রিভুজে যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশ দুটি বাহু বর্ধিত দুটি বাহু বা বর্ধিত দুটি বাহু কি করছে এটাকে বিভক্ত করে ড্যাশ, এটা আমাকে বলতে চাইছে এটা তাহলে যেটা হবে এটা কি সমান অনুপাতে বিভক্ত করে। ফায়ার কোশ্চেনটা কি বলেছে, যদি পি সংখ্যক সংখ্যার গড় বলেছে বি এবং পি প্লাস কিউ সংখ্যার গড় বলেছে এ, তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় কত, তাহলে পি সংখ্যক সংখ্যার গড় বলে দিয়েছে বি, তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে পিবি, আর পি প্লাস কিউ সংখ্যার গড় বলে দিয়েছে এই সংখ্যার সমষ্টি কত হবে এ বলেছে, তাহলে সমষ্টি হচ্ছে কত এ ইন্টু পি প্লাস কিউ, এটা হচ্ছে পি সংখ্যক সংখ্যার সমষ্টি, এটা হচ্ছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি। তাহলে এখানে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কত, তাহলে আমাকে এইটার থেকে যদি আমি এটা মাইনাস করি তাহলে কি হচ্ছে পি প্লাস কিউ থেকে যদি পি মাইনাস করি তাহলে কিউ সংখ্যার সমষ্টি পেয়ে যাবো, তাহলে সেক্ষেত্রে আমি গড় পেয়ে যাব। তাহলে এটা যদি মাইনাস করি আমার তাহলে এখানে হচ্ছে কিউ সংখ্যক সংখ্যার গড়, কিউ সংখ্যক আর সমষ্টি কত হচ্ছে এ ইন্টু পি প্লাস কিউ মাইনাস পিবি, আর কিউ সংখ্যক সংখ্যার গড় কত পাচ্ছি, তাহলে আমি এটা কি ভাগ করব কিউ দিয়ে, পি প্লাস কিউ মাইনাস পিবি বাই কিউ। এখন এটাও অ্যান্সার হতে পারে, এটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি, তাহলে এটা আমি কি লিখতে পারি এটাকে এপি প্লাস এ কিউ মাইনাস পিবি ডিভাইড বাই কিউ। এখন এটাকে আমি কি করব, এপি আর এ কিউ আছে, আমাকে পি গুলোকে আমি একদিনে চলে এলাম, এ যদি কমন নিই আমি সরি পি যদি কমন নিই থাকছে কত এ মাইনাস বি ডিভাইডেড বাই কিউ প্লাস এ কিউ বাই কিউ, এই কিউ কেটে যাচ্ছে, তাহলে আমার এটা অ্যান্সার থাকছে কত পি ইন্টু এ মাইনাস বি ডিভাইড বাই কিউ প্লাস এ, এটা অ্যান্সার হতে পারে। এরপর আছে সত্য মিথ্যা যেটা দেওয়া আছে,
সত্য মিথ্যাটা এটা আমরা কি বলতে পারি? কি কোশ্চেনগুলো আছে দেখে নিই একটু। বলছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এই দীঘা সমীকরণের বীজগুলো কি হচ্ছে বাস্তব। তাহলে এখান থেকে আমি এটা করবো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজিক্যাল টু, এটা জানি। তাহলে এক্ষেত্রে বীজগুলো বাস্তব আমাকে দেখাতে গেলে কি করতে হবে? এখানে মানটা বসাবো। এখানে মানটা আমি কি পাচ্ছি? ওয়ান মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান। তাহলে এখানে কত আসছে? মাইনাস থ্রি, যেটা জিরোর থেকে ছোট, তাহলে বাস্তব নয় এটা, এটা হলো মিথ্যা। দ্বিতীয়টা কি বলেছে? এক্স প্রপোর্শনাল ওয়ান বাই ওয়াই হলে এক্স টু বার এন ওয়াই টু বার এন ধ্রুবক সংখ্যা। তাহলে এক্স অনুপাতিক ওয়ান বাই ওয়াই, তাহলে এক্স ইজিক্যাল টু কে বাই ওয়াই। তাহলে এক্স ওয়াই ইজিক্যাল টু কি হচ্ছে? কে হচ্ছে। তাহলে এটা আমরা কি বলতে পারি? সত্য। সাইন স্কোয়ার টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা ইজিক্যাল টু টু, এটা কি বলছে? সাইন স্কোয়ার টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা, এটা টু কেন হবে? এটা সাইন স্কোয়ার টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা ইজিক্যাল টু কি হবে? এখানে হবে ওয়ান হবে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে তিনেরটা হচ্ছে মিথ্যা। তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব, এটাও কি হবে? তিনটে সমরেখ বিন্দু, সমরেখ মানে কি? একটা রেখায় অবস্থিত, এটা কি হবে? মিথ্যে হবে। পাঁচেরটা কি বলেছে? রুট এ মাইনাস বি এর অনুবন্ধীকরণী, এর অনুবন্ধীকরণী কোথায় আছে? রুট এ প্লাস বি, এটা কি হবে? মিথ্যা হবে, কারণ এখানে কি হবে? মাইনাস রুট এ মাইনাস বি, এটা হচ্ছে এর অনুবন্ধকরণী। তাহলে এটা হবে, চারটা হবে কি? এই পাঁচেরটা হবে মিথ্যা। এটাও মিথ্যা এবং এটাও মিথ্যা। যদি সেক থিটা ইজ ইকাল টু কোসেক ফাই হয় এবং এটা থিটার রেঞ্জটা দেওয়া আছে, তাহলে সাইন থিটা প্লাস ফাই এর মান কত হবে? তাহলে এখানে ছয়েরটা যেটা দেওয়া আছে, সেক থিটা ইজ ইকাল টু কোসেক ফাই, সেক থিটা ইজ ইকাল টু কোসেক ফাই। তাহলে সেক থিটা ইজ ইকাল টু, এটা আমরা কি বলতে পারি? সেক ইন্টু 90 ডিগ্রি মাইনাস ফাইভ। তাহলে এখানে থিটা ইজ ইকাল টু কি হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস ফাইভ। তাহলে থিটা প্লাস ফাই ইজ ইকাল টু কি হচ্ছে এখানে? 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা প্লাস ফাই ইজ ইকাল টু হচ্ছে সাইন 90 ডিগ্রি, সমান হচ্ছে ওয়ান। তাহলে এর মান হবে এক, এটা বলা আছে, এটা হবে আমার সত্য।